হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো লইট্টা মাছের অসাধারণ একটি রেসিপি। এখানে লইট্টা মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এবার একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু পরিমাণে পানি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন। আমি মাঝামাঝি পরিমাণে ঝাল খাই, সেজন্য পরিমাণটা বেশি দেইনি। এবার মশলাটা কষিয়ে নিব ভালো করে। আমরা জানি সামুদ্রিক মাছ, লইট্টা মাছ, সামুদ্রিক মাছে অনেক ভিটামিন থাকে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দিয়ে দিলাম টমেটো কেটে রাখা। দিয়ে এবার মশলাটা আবার কষিয়ে নিব। যা বলছিলাম, সামুদ্রিক মাছ অনেক উপকারী, ছোট বড় আমরা সকলে খেতে পারি। এর ক্ষতিকারক দিক খুব কমই আছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু সামুদ্রিক মাছে লবণের পরিমাণ লবণ থাকে, সেজন্য লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। মশলাটা কষিয়ে নিচ্ছি টমেটো দিয়ে ভালো করে। আর লইট্টা মাছ এমন একটি মাছ, বেশ সুস্বাদু। এটা যেভাবেই রান্না করেন খেতে ভালো লাগে। অবশ্য যারা লইট্টা প্রেমী আছে তাদের কাছে, অনেকে অবশ্য খেতে চান না, তাদের কথা আলাদা। এবার লইট্টা মাছটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে আলতো করে নেড়ে দিব। যেহেতু আমার ভিডিওটা ফাস্ট করে দেয়া আছে, সেজন্য নাড়ানোটা খুব দ্রুত দেখাচ্ছে, কিন্তু আমি আস্তে আস্তে নেড়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দেওয়ার একটাই কারণ সামুদ্রিক মাছ, এটা ফ্রোজেন করা থাকে, একটা গন্ধ থাকে আস্তে। ভিনেগার দিয়ে ধুয়ে নেওয়ার পরও রান্নার সময় যদি ভিনেগারটা দেই, খেতে ভালো লাগবে। ঢেকে দিয়েছিলাম, তো ঢাকনা খোলার পর দেখেন কত পানি বের হয়ে এসেছে। বাড়তি পানি দিতে হবে না। আলতো করে নেড়ে দিব যাতে মাছগুলো ভেঙে না যায়। খুবই নরম মাছ এবং এই মাছে পানির অংশটা বেশি থাকে। আর রান্নাটা মাঝারি আঁচে করতে হবে যাতে পুড়ে না যায়। তবে রান্নাটা একটু পোড়া পোড়া টাইপের হবে। পোড়া পোড়া টাইপের করলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। রান্না হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল লইট্টা মাছের ভুনা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটি শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।